Guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকে একটি রান্নার ব্লগ নিয়ে আসছি। কি কি রান্না করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমরা যে যেখান থেকেই দেখতেছো, দেশ বিদেশ যে যেখান থেকেই দেখতেছো, সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে ভিডিওটি সবাই দেখবে, দেখা শেষে একটি লাইক একটি কমেন্ট করবে। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবে। কি কি রান্না করি সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। বাইরে দেখো অনেক বৃষ্টি পড়তেছে, আকাশ অনেক অন্ধকার। বৃষ্টি অনেক দিন ধরেই পড়তেছে, এই কদিনের বৃষ্টি থামেই না। তো গাইস, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্নার ভিডিও। তো গাইস, আজকে আজকে আমি রান্না করব সাদা পোলাও আর মুরগির ঝাল মাংস আলু দিয়ে ঝোল করব। তো মুরগির মাংস রান্না করার জন্য কি কি নিছি সেই উপকরণগুলো তোমাদের সাথে শেয়ার করি। তাহলে দেখো, এখানে নিছি পেঁয়াজ মুরগির জন্য, তারপরে কাঁচামরিচ, তারপরে এখানে ধনিয়া বাটা, এখানে কাঁচা জিরা, তারপরে হচ্ছে তোমার দারচিনি এলাচি বাটা, হলুদ, আদা রসুন বাটা, লবণ, মরিচ আর হচ্ছে তেল। আর এখানে নিছি তেজপাতা। আর এখানে নিছি 1 কেজি মুরগির মাংস। এটাকে আলু দিয়ে ঝোল করে রান্না করব আর সাদা পোলাও রান্না করব। তাহলে গাইস, ভিডিওটি দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো। তো গাইস, এখন আমি মুরগিটা ভেজে নেব। তো গাইস, মুরগিটা আমি সম্পূর্ণ ভেজে নেব। তো গাইস, মাংস ভাজা হয়ে গেছে। তো গাইস, মাংসটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো। তো এখন আমি মাংস রান্নাটা চড়াবো, দেখতে থাকো। তো গাইস, এখন তেল দিব। তারপর দিব পেঁয়াজ, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। তো গাইস, এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তারপর দিচ্ছি আদা রসুন। আদা রসুনটা ভেজে নেব। এখানে আমি অ্যাড করব পানি।
তো দিয়ে দিচ্ছি হলদি, তারপর দিচ্ছি মরিচ, পাঁচ চামচ হলুদ মরিচ দিচ্ছি, কারণ আমরা ঝালটা একটু বেশিই খাই। তারপর দিচ্ছি ধনিয়া বাটা, তারপর দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি হলো জিরা বাটা, দারচিনি এলাচি বাটা, তারপর দেব কাঁচামরিচ, মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি। তো গাইস, আমার মশলা ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল বের হয়ে গেছে। এখন আমি এখানে মাংস ঢেলে দেব। তারপর দেব আলু। আলুটা ভাপ দিয়ে নিছি। যাদের ডায়াবেটিস আছে নিশ্চয়ই আলু ভাপ দিয়ে নিবা, তাহলে ভয় থাকবে না, আলু যতই আছে সবগুলা বের হয়ে যাবে। এখন আমি আলু দেব। আলু আর মাংস যদি একসাথে করা যায় তাহলে অনেক ভালো হয় কষানো গেলে। দেখতেই পাচ্ছ মাংস পুরো লাল। তো এটাকে আমি এখন ঢেকে রাখবো। আমার তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি পোলাও রান্না করব, দেখতে থাকো। তো গাইস, এখন আমি পোলাও রান্না করব। তো এখানে তেল দিচ্ছি, তেল একটু কমই দেব, বেশি তেল হয়ে যায়। দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিচ্ছি তেজপাতা, দিচ্ছি আদা রসুন, আর এটা বেজে নেব। তো এখানে আমি পানি দিচ্ছি।
আমি 1.5 কেজি চাল দম দেবো, এর জন্য পানি দিয়ে দিচ্ছি। তো গাইস এখানে আমি 1 চামচ টেস্টিং সল্ট দিচ্ছি, তারপরে কাঁচামরিচ, তারপরে দারচিনি এলাচি, লবণ স্বাদ মতো, তারপর পানিটাকে আমি জাল করব, ঢেকে দেব। তো গাইস পোলাও রান্না করা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দম দিছিলাম, হয়েছে। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে, যারা যারা দেখছো দেশ এবং দেশের বাইরে থেকে, আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করে দেবা। আর নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে দিবা। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।